পাকা রস কি, তারপরে কি কি রস জানো কয়, সাজুয়া রস। মনে করে দিচ্ছে আমাদের, ভালো মা তোমার সেবা দিলাম। এক সাহেব আর মেম বাংলায় আইছে, একজন ওই মধু বিক্রি করতেছে, চা কাটিয়ে বোতলের মধ্যে মধু বড়ি হাঁটিয়ে হাঁটিয়ে বিক্রি করতেছে। চাক্কাটা মধু, মধু নেবেন, মধু চাক্কাটা মধু, মানে শুনলেই যেন একটু কিনে খাই এরকম একটা ভাব। দেখবেন যে যা বিক্রি করে যদি রস না থাকে তার ভিতরে ও বিক্রি হয় না, সত্যি কথা না? দেখবেন যারা ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি এটা কায়দা আলাদা, আবার চামচ দিয়ে ভিতরে গেলে সে একটু ঠন 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 করে, মনে কি কিনে খাই, সত্যি কথা না? আর ছোলা ভাজা বিক্রি, সোয়া ভাজা দেবো, সোয়া ভাজা মানে খেতে মজা, এটা কায়দা। দেখবেন ডাব বিক্রি করবে, ডাব ডাব দেবো, ডাব কেমন গোল গোল ভাব, ডাব ডাব দেবো, ডাব। সত্যি কথা বলছি না নাকি? কথা কর না কেন? বনগা বাস স্ট্যান্ডে একজন পেপার বিক্রি করতো, তাহলে ওর পেপার তুমি না কিনে পারবা না, হাসতে হাসতে ভরে দেবা। বর্তমান আজকাল যুগান্তর প্রতিদিন, প্রতিদিনটি কয় প্রতিদিন, আজকাল বর্তমান যুগান্তর প্রতিদিন মরিয়ে যাবা, পেপার দিয়ে আমার একটা দিয়ে যা প্রতিদিন। বুঝতে পেরেছেন? হোয়াট ইজ দিস? ও বলছে দিস ইজ হানি। হানি, ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। খুব মিষ্টি আছে, খুব মিষ্টি আছে। প্লিজ গিভ মি সাম হানি, একটু আমাকে দিয়ে দাও, আমি একটু কেমন মিষ্টি আছে জানি। যেই একটু বোতলেরটা ঢালিয়ে দিয়েছে, চাটা দিয়ে মিঠিয়ে পাইয়ে ঠোঁট ঠোঁট মাখায় নেছে। আর পাশে যে মেম, ওকেও তো বুদ্ধি সেম সেম, ও যে ঠোঁটে চাটা দিয়েছে, ওরে তো রাতে দেয় না, হাসিয়ে পড়ে, ওকে চাটা চাটি স্বভাব আছে, তুমি জানো? এখনো বিদেশে গেছো, এখনো বিদেশে গেলি দেখা হলি আগে চুমো দেয়, মায়ের চোখ শুয়ে করছে, জড়াই ধরে চুমো দেবে। তবে অন্তরে করি ধারণা এই চুমো এখন আর দিতে চায় না। ওই যে আইছিল করোনা, করোনায় একটা ভালো কাজ করে তুলে গেছে, এখন প্রেমিক প্রেমিকা সহজে চুমো দেয় না। দাদি আমি এতক্ষণ কি গান গাচ্ছিলাম, আনন্দে সব ফাঁকি। তোমরা ভাবছো নাকি যে আমার রস শুকিয়ে গেছে? আরে কপাল, খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো বেশি মিঠি হয়, মোটা মোটা ভোটা কাটে পাটালি হয়, তা জানো? আমি দাঁড়ায় সভাতলি যদি দুই একটা হাসির কথা না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি রাজনীতিতে যে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলি? এখন এই সাহেব যারা কোনো নূতন জিনিস পেলে পরে বসে শোনেন নারী নরে, তার পাওয়ার হাউস খোঁজে তারা। সাহেব বলছে হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এই শক্তির কেন্দ্র কোথায়? এখন এই বাঙালি ভাবতেছে সাহেব আমার ব্যবসা মারতে আইছে, দাঁড়ায়, প্লিজ প্লিজ কাম হেয়ার। নিয়ে গেছে আম গাছে এক চাক হইছে, বড় চাক, দ্যাট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি, বিগ পাওয়ার হাউস, প্লিজ সি দ্যাট। এখন সাহেব বলছে কেমন করিয়া মধু আনিতে হয়? ও গামলা নিয়ে আইছে আর একখান কাশি নিয়ে আইছে, প্রথম যে দুমো দিয়ে উড়াই দিতে হয় ফোকা, তার কয় নাই ওই খোকা।
কয় একজন গামলা নিয়ে তলায় বসে থাকতে হবে, আর একজন গাছে উঠে কাশি দিয়ে পোজ দিলে ঝুপুত করে পড়বে, নিংড়ই নিংড়ইয়ে বোতলে পড়বে, সেটিয়ে সেটিয়ে খাবে। তা সাহেব আর মেম ওকে তো শক্তি সেম সেম, সাহেব ডেকে বলে তাই, মেমরে তুমি গাছে ওঠো, আমি গামলা নিয়ে তলায় থাকতে চাই। সাহেব একদম রয়েছে, আর মেম উঠছে। কাশি নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে গেছে, ওরা কেবল বিহারের থেকে ওই পোকাগুলো আইছে, বিহারি পোকা। ওর মধ্যে রানী যেটা, সে কয় এ कौन आया हमारा पास, हमको ठुकने के लिए आया। আর সবাই করছে ऐसा ही तो लगता है, उसको काट দাও। ওই কাশি দিয়ে পোজ দেওয়ার আগে 3-4 যাইয়ে বসে এইরকম কামড় দেছে, ওই মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিছে, স্যান স্যান করিয়ে হাসিয়ে পড়ে, মাইরি ওরকম কামড় খাইয়ে দেখিছো আন্তলি। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওই বুড়ো কয় কও কও কও, আমি বলতাম নাকি আমি? দেখো কেউ পড়িয়ে টড়িয়ে যায় না জানো, বুঝতে পেরেছেন? এইবার সাহেব মনে মনে ভাবে তাই, ও আসলি বাগে পাই আর না পাই, আগে আমি এক গাড়িও খাই। সাহেব তো জানে না যে মধু না পড়তেছে। সাহেব ওই গাড়িও ভরিয়ে যেই দেশে মুখের ভিতরে দেখে কোনটা এত নোনতা মিটিয়ে না, বাঙালি ভাই এ মধু তো মিষ্টি নাই। বাঙালি কয় এরা কাঁচা মধু, এখনো পাকে নাই। আমার রস একটু দিছি তো নাকি, মাঝে মাঝে দেব। উনিও কয় দেও, হ্যাঁ মাথা এই ধারে ঠেলিয়ে নিয়ে যাচ্ছে, দেও। চুপ করে থাকেন সবে, আরো আরো রস হবে। তার আগে গেয়ে নেই আর একখানা গান, গানের মধ্যে দিয়ে যাব বুঝাইয়া আমার তারকের শক্তি কেমন ছিল, কিছু বলবো সভ্য সমাজ।